আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাই গাইস, সবাই কেমন আছেন? তো আজকে খুবই চমৎকার একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে অ্যাপিয়ার হয়েছি। আমি রিকোয়েস্ট করছি ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ক্লাসটি এখানে হচ্ছে শুধু বাচ্চাদের জন্য। আজকের শিশু আগামী দিনে স্মার্ট বাংলাদেশ। আর এই স্লোগানকে আমরা সামনে রেখে বড়দের পাশাপাশি শুরু করছি বাচ্চাদেরও ক্লাস। আপনার বাচ্চাকে কিভাবে খেলার ছলে, ব্যায়ামের ছলে এবং আনন্দের ছলে ইংরেজি শেখাবেন, আর আজকের এই ক্লাসে এইটি আমরা ডিসপ্লে করব। প্লিজ ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আজকের ক্লাসে শুরু করি। তো এট ফার্স্ট আপনার বাচ্চা যখন ঘুম থেকে জাগ্রত হবে তাকে অবশ্যই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ। দেন আপনার কার্যক্রম শুরু করবেন। আপনি কিভাবে তাকে ইংলিশ শেখাবেন সেই প্ল্যান কিন্তু আপনি আগে থেকেই করে রেখেছেন। প্রথমে তাকে একটি জায়গায় দাঁড়া করবেন, দেন তাকে বলবেন আমরা এখন কিছু এক্সারসাইজ করব। প্রথমে আপনি বলবেন মাথা উপরে উঠাও, আর সাথে সাথে আপনি মাথা উপরে উঠাও ইংলিশটা কি লুক আপ সে বলে দিবেন, অর্থাৎ লুক আপ। আবার বলবেন তাকে মাথা নিচে করো, তখন সাথে সাথে ইংলিশটা বলে দিবেন লুক ডাউন, অর্থাৎ লুক আপ লুক ডাউন। এই দুইটাই এক্সারসাইজ কিন্তু হয়ে গিয়েছে। আবার তাকে বলবেন ডানে তাকাও, অর্থাৎ ডানে তাকানো ইংলিশটা বলে দিবেন লুক রাইট। আবার যখন বলবেন বামে তাকাও, অর্থাৎ বামে তাকার ইংলিশটা বলে দিবেন লুক লেফট। ওকে, এবার আপনি বলবেন পেছনের দিকে তাকাও, তখন আপনি বডি ঘুরিয়ে দিবেন লুক বিহাইন্ড। ওকে, আবার যখন বলবেন সামনের দিকে তাকাও তখন বলুন লুক স্ট্রেট। আবার একটি ব্যায়াম রয়েছে, সেটা হলো অর্থাৎ তাকে মনোযোগ আকর্ষণ করার জন্য বলবেন লুক অ্যাট মি, মানে আমার দিকে তাকাও। ও আরেকটি মনোযোগ আকর্ষণ করার জন্য ইংলিশ রয়েছে, সেটা হলো লিসেন টু মি। আর এই দেখেন এই ব্যায়ামগুলি আমি এখানে এক সারিতে লিখে দিয়েছি। লুক আপ, লুক ডাউন, লুক রাইট, লুক লুক লেফট, লুক বিহাইন্ড, লুক স্ট্রেট, লুক অ্যাট মি অ্যান্ড লিসেন টু মি। অর্থাৎ এই 8টি ব্যায়াম কিন্তু আমাদের এই ফেস থেকে শুরু করে মাথা পর্যন্ত রয়েছে। আপনি আপনার বাচ্চাকে অবশ্যই 2 দিন এভাবে প্র্যাকটিস করাবেন, ইনশাল্লাহ দেখবেন এই 8টি ইংলিশ তার শেখা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা আপনার শিশুকে আরো 2টি ইংলিশ শেখাবো, সেটা হলো হাতে 2টি ব্যায়াম শেখাবো। যেমন আমরা বলতে পারি হাত উপরে উঠাও, হাত উপরে উঠাও, তখন বলবো হ্যান্ডস আপ। আর যখন বলবো হাত নিচে নামাও তখন অবশ্যই বলবো হ্যান্ডস ডাউন। এই যে দেখেন এখানে লিখে দিয়েছি হ্যান্ডস আপ অ্যান্ড হ্যান্ডস ডাউন, মানে হ্যান্ডস আপ মানে হাত উপরে উঠাও, অ্যান্ড হ্যান্ডস ডাউন মানে হাত নিচে নামাও। তো এই ছিল আজকের এই ভিডিওতে বাচ্চাদের জন্য 10টি ইংরেজি।